নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ম্যাঙ্গো স্টাফিং কালাকান্দ। তো ম্যাঙ্গো স্টাফিং কালাকান্দ বানানোর জন্য আমার লাগবে আম। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি এভাবে কেটে নেব। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো মিষ্টি আম ব্যবহার করতে পারেন। এবার এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি। দেখুন, আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। আমি এতে কোনো রকম জল ব্যবহার করিনি, এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি এটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটা আমি কড়াইতে ঢেলে দেব। নাড়তে হবে। এটা আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। দেখুন, এটা অনেকটা ঘনত্ব হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তো ততক্ষণ আমি এখানে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা একটু ম্যাশ করে নেব হাত দিয়ে। খুব বেশি ম্যাশ করতে হবে না, একটু দলাটা ভেঙে নিলেই হবে। যেহেতু আমি এটা কালাকান্দ বানাচ্ছি, সেহেতু খুব ম্যাশ করার দরকার নেই। তো এটা এভাবে হাত দিয়ে আপনারা একটু ম্যাশ করে নেবেন। এই যে আমার এটা ম্যাশ করা হয়ে গেছে, এটা এরকম থাকবে। এবার আমি এটা সাইডে একটু রেখে দেব। দিয়ে দেখুন, আমের এই পাল্পটা জাল করা হয়ে গেছে। এই ঘনত্বেই আমি নামিয়ে নেব, এরকম পড়ছে না। এই ঘনত্বে আমি এটা নামিয়ে নেব। দেখুন, এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইডে নামিয়ে রেখে দেব। অন্য একটি কড়াই আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। এখানে আমি কিছুটা দুধ ঢেলে দিলাম, আমার ঘরে দুধ ছিল। দেখুন, এখানে আমার 1.5 পোয়া মতন দুধ ছিল, আর এখানে 200 গ্রাম মতন ছানা। দুধ ঘন করে নেব। দেখুন, দুধটা আমার ফুটে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দেব। এবার দুধটা একটু নেড়ে নেড়ে ঘন করে নেব। দেখুন, দুধটা শুকিয়ে গেছে। এখানে প্রায় আমার অর্ধেক হয়ে গেছে, কেমন ঘনত্ব হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছানাগুলো। এখানে আমার 200 গ্রাম মতন ছানা আছে। আমি ছানাগুলো সমস্ত দিয়ে দিলাম। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 4 চামচ ব্যবহার করছি। 5 চামচ চিনি আমি দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কি হয়, স্বাদটা বেড়ে যায়, ওই জন্য গুঁড়ো দুধ দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আর একটু জাল করে নেব। হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা কাপ। আপনারা যে কোনো নিতে পারেন। আগে আমি অর্ধেকটা ঢেলে নিলাম, এটাকে একটু চৌকো শেপ দেব। আমি এর উপরে আমের পাল্পটা দিয়ে দেব।
এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো, চারিদিকে সমান করে দিয়ে দেবো। এবার এর মধ্যে আবার কিছুটা দিয়ে দেবো, এটাকে স্প্রেড করে দেবো। এখন এটা আমি এভাবে করে নিয়েছি। এবার আমি এরকম একটা এরকম করে আমি একটা জিগজ্যাগ লাইন তৈরি করে নেব। আমি কিন্তু এরকম একটা বোতল দিয়ে করেছি, কারণ সবার কাছে পাইপিং ব্যাগ থাকে না, তাই আমি এরকম ওষুধের একটা বোতল নিয়েছি, নিয়ে এর মধ্যে আমের পাল্পটা পুড়েছি, যেটা আমি জাল করেছিলাম সেটা পুড়েই কিন্তু এই ডিজাইনটা আমি বানিয়েছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে আপনারা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে আমের ওই জাল করা পাল্পটা পুড়ে নিলেন, পুড়ে তারপরে এরকম ডিজাইন, যে কোনো আপনাদের মন মতো ডিজাইন করে দিতে পারেন। এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে আরেকটু জমাট হয়ে গেলে আমি তখন কেটে আপনাদের দেখাবো। তো চলুন ফ্রিজে রেখে আসি। দেখুন আমি এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা আমি এবার পিস পিস করে কেটে নেব। আগে সাইডেরগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। দেখুন দেখাচ্ছি একটা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুব সুন্দর লাগবে। কালাকাঁদ তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই ম্যাঙ্গো স্টাফিং কালাকাঁদ খুব কম মানুষই খেয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক লাইক করুন আর শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।